15-17 বছর পরে ক্ষমতায় পাইছি, আমার লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এই এনসিপি তারা এখন রাজনীতিতে বিস্ফোরায় পরিণত হয়েছে। ওরা নিজেদের বুদ্ধিতে শক্তিতে রাজনীতি করছে না। তারা এই আন্দোলনের শেষ দিকে যখন এই ফেসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটা বিদেশি গ্রুপ তাদের উপরে ভর করেছে। সেই গ্রুপ ইন্টারিম গভর্নমেন্টের সময় সরকারকে প্রভাবিত করেছে। এখন তাদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নিতে চাবে সামনে। কাজেই এই এনসিপি তারা এখন রাজনীতিতে বিস্ফোরায় পরিণত হয়েছে। এই বিস্ফোরার ব্যাপারে সতর্ক থাকতে হবে। অবশ্যই বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। বিএনপির যদি কোনো জায়গায় ভুল হয়, আপনারা মনে করেন জনবিরোধী অবস্থান, আপনারা প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন, সরকারের উপরে চাপ তৈরি করতে হবে, চাপে রাখতে হবে। কিন্তু আমরা এমন বিশৃঙ্খলা, নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিতে পারি না যেটা আমাদের সকলের ভবিষ্যৎ হুমকিতে ফেলে। কিন্তু এনসিপি এবং জামাত এরা তাই করতেছে। 4 তারিখ সংবিধান সংশোধন কমিটির মিটিং, আমাকে সেই কমিটিতে রাখা হয়েছিল গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবেই। জুলাই সনদ, গণভোট, আচ্ছা আপনি যদি একজনের সাথে কাট বাজাই ফেলান যে তার সাথে আমার কথাই নাই, তাহলে তো আর কিছু আলোচনা থাকলো না। আজকে এই সরকার কমিটি করেছে, প্রধানমন্ত্রী বারবার বলছে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আপনারা কমিটিতে ঢুকেন, মিডিয়ায় কথা বলেন, পাবলিককে জানান যে সরকার আমাদের এই বিষয়গুলো মানতে চাচ্ছে না। সেইটা না করে তারা এখানে থাকলো না, তারা বিভাগে জেলায় জেলায় বের হয়ে পড়ছে। ভাই, মানুষের খাইয়ে লয়ে কাম নাই, মানুষ আন্দোলন করবে সারা জীবন? 17 বছর আন্দোলন সংগ্রাম করে এখন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। কাজে মানুষ চায় দেখি সরকার 2-1 বছর কি করে। তো সরকার তো পাবলিক পালস বুঝেই এই বাংলাদেশকে, আমাদের সকলের যে প্রত্যাশা, একটা নিরাপদ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে রাষ্ট্র তার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। প্রধানমন্ত্রী অন্যদের মতো জনতার কাতারে চলে আসবেন। প্রধানমন্ত্রী সচিব ভিআইপি প্রোটোকল বাদ দিয়ে নর্মালভাবে চলাফেরা করতেছেন। মন্ত্রীদের পুলিশ এসকর্ট লাগবে না, ঢাকা শহরে পুলিশকে পুলিশের কাজে লাগাইতেছেন। উন্নয়ন প্রকল্প এইগুলা আম পাবলিক জানে না। এমপিদের শেখ হাসিনার আমলে 15 কোটি টাকার থোক বরাদ্দ ছিল, অর্থাৎ ইচ্ছামতো করে প্রকল্প বানাইয়া খাইলে পকেটে ভরতে পারত। তো এখন বিএনপি সরকার তো চিন্তা করতে পারতো 15-17 বছর পরে ক্ষমতায় পাইছি, আমার লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। প্রধানমন্ত্রী এটা বাদ দিয়ে দিচ্ছেন।